হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও আমরা নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম দিঘির পাড় ঘাটে। মূলত এই ঘাট থেকে এপার থেকে ওপারে যায়, আবার এই ঘাট থেকে ঘাটগুলো প্রতিদিন সকাল থেকে রাত অবধি এই ট্রলারগুলো চলে। এখান থেকে ট্রলারগুলো মূলত যায় হলো জয় বাংলা, নওপাড়া, চৌরাত্রা, কাশিঘাটা, আরও বেশ কিছু জায়গায়, শরীয়তপুর, নড়িয়া, বিভিন্ন প্রান্তে চলে যায় ট্রলারগুলো। আমরা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন কীভাবে যাত্রী রিজার্ভ করে একদম ট্রলার ভর্তি করে এখন ছেড়ে যাবে শরীয়তপুরের উদ্দেশ্যে। এই দেখেন বাজারে অবস্থিত। প্রচণ্ড উত্তপ্ত গরমের ভিতরে এই ঘাটে আপনারা চলে আসবেন। দেখতে পাচ্ছেন কি পরিমাণ বাতাস এখানে। গাছের দিকে তাকালে বুঝতে পারবেন কি পরিমাণ বাতাস। প্যাকেটগুলো উঠতেছে বাতাসে। এটা হচ্ছে ঘাট, এখানে ব্লক তৈরি করবে এই ঘাট। দর্শকের উদ্দেশ্যে আবারও বলতে চাই, কিছুদিন আগে এই ঘাটে বেশ 2টা লোক পানিতে ডুবে মারা যায়। তার কিছুদিন আগে ওইখানে একটা ট্রলার ডুবে কিছু লোক নিখোঁজ হয়ে যায়। অলরেডি জোয়ার এসেছে, দেখেন পানি অনেক নিচে ছিল, এখন উপরে চলে আসছে। দর্শকের ভরপুর একদম রিজার্ভ করে বসে আছে ট্রলার। আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করি ওপারটা। এখানে শত শত মোটর সাইকেল স্ট্যান্ড করে আছে। তো মোটর সাইকেলগুলো আবার শরীয়তপুরের উদ্দেশ্যে চলে যায়, ভাড়ায় চালিত মোটর সাইকেল। অবশ্য একটা গাড়িরও কোনো লাইসেন্স নেই। ট্রলারটা এখনই ছেড়ে যাবে নওপাড়ার উদ্দেশ্যে। চলে যাচ্ছে আবার দেখেন কি কৌশলে গাড়িটা টেনে ধরেছে। দেখেন ঘটনাটা কি ঘটল। নৌকাটা ছুটে গিয়েছিল দড়ি থেকে, বাঁধনটা বাঁশ ধরে টেনে আবার এখানে নিয়ে এসেছে। এখানকার মানুষের জীবনযাপন ভিন্ন প্রকৃতির।
এখানে না আসলে বুঝবেন না যে এদের জীবন ব্যবস্থা আসলে কতটা আমাদের চাইতে ব্যতিক্রম। শহরের তুলনায় এই গ্রামের মানুষের জীবনযাত্রার মান যদি আপনি তুলনা করেন, ভাবতে পারবেন না যে এরা কত কষ্ট করে জীবনযাপন করে। একমাত্র যাতায়াত ব্যবস্থা হচ্ছে ট্রলারে, ট্রলার ছাড়া এরা যাতায়াত করতে পারে না। এরা যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কোনো একটা মানুষ অসুস্থ হয়, একমাত্র ট্রলার ছাড়া এরা যাতায়াত করতে পারে না। দ্রুততার সাথে হসপিটালে নিয়ে যাবে সেরকম ব্যবস্থাও নেই ওই পারে। শুধুমাত্র ট্রলারেই এদের যাতায়াত করতে হয়। দেখতে পাচ্ছেন এই ট্রলারটা এখন নপাড়ার উদ্দেশ্যে রওনা করেছে। মিনিমাম 1 ঘন্টা লাগবে নপাড়া যেতে। ছেড়ে গিয়েছে নপাড়ার উদ্দেশ্যে। এই যে একটা ছোট ট্রলার দেখতে পাচ্ছেন, মূলত এই ট্রলারটা এই পার থেকে ওই পার পর্যন্ত কতক্ষণ পর পরই যাতায়াত করে, অর্থাৎ মানুষ পারাপার করে ছোট ট্রলারের মাধ্যমে। এটা নৌকাও বটে, এটা আসলে ট্রলার বলা চলে না, অনেকটা ডিঙ্গি নৌকার মতো ছোট নৌকা। এখানকার মানুষের জীবনযাত্রার মান সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির, সেটা না দেখলে বুঝতে পারবেন না। আসলে দেখানোর চেষ্টা করতেছি। এই হলো ট্রলারের মালিক। দর্শক এসে জল হচ্ছে।
যারা মূলত নৌকার উদ্দেশ্যে দাঁড়িয়েছে এই ট্রলারটা হচ্ছে আমার উদ্দেশ্যে। মূলত এখানে 20 মিনিট পর আধা ঘন্টা পর একটা ট্রলার ছেড়ে যায় নৌকার উদ্দেশ্যে। এই যে বড় বড় বল গেটগুলো দেখতে পাচ্ছেন, একটা বল গেট দেখেন কত বড়। এগুলো মূলত মালু তৈরি করে ঘাট থেকে। আমরা আজকের মতো এখানেই বিদায় নেব। সময় স্বল্পতার কারণে বেশি সময় দিতে পারতেছি না আসলে। তবে পরিশেষে একটা কথাই বলবো, জায়গাটা এত সুন্দর, যত গরমই থাকুক আপনারা এখানে চলে আসবেন। প্রচণ্ড বাতাস নদীর ঘাটে, এত ভালো লাগে। সুন্দর বসার ব্যবস্থা রয়েছে আমার দোস্তের চা স্টল, শাহজালাল চা স্টল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।